ছক্কা হাঁকিয়ে পার করল 5500। ইতিহাস গড়ল নাসা। মূল বিষয়ে আসব, তার আগে রইল আগের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা নিয়মিত ভিডিও দেখছেন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন। ভিডিও লাইক দিন এবং তার সাথে আপনার মতামত জানান লিখে নিচের কমেন্ট বক্সে। এই সৌরমণ্ডলকে চেনার পর সেখানে থেমে যায়নি মহাকাশ বিজ্ঞান। বিজ্ঞানীরা সৌরমণ্ডলের বাইরেও কি রয়েছে তার খোঁজ চালাতে থাকেন। ক্রমে তাতে সাফল্য আসতে থাকে। এখন তো একাধিক অতি শক্তিশালী টেলিস্কোপ কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্রহ নক্ষত্রের খবরও এনে দিচ্ছে। অথচ বেশি দিন আগের কথা নয়, 1992 সালেই পৃথিবী জানতে পেরেছিল সৌরমণ্ডলের বাইরেও গ্রহ ভেসে বেড়াচ্ছে মহাশূন্যে। সেই সময় দুটি গ্রহের দেখা পান বিজ্ঞানীরা। সৌরমণ্ডলের বাইরে সেই দুটি গ্রহ ছিল পোল্টারজিস্ট এবং ফোবেটর। 1992 সালে সৌরমণ্ডলের বাইরে দুটি গ্রহকে প্রথম চেনার পর থেকে একের পর এক এমন গ্রহের খোঁজ চালিয়ে গেছেন বিজ্ঞানীরা। সাফল্য এসেছে। প্রযুক্তিগত উন্নতি তাদের এই কাজকে আরও এগিয়ে দেয়। এবার সেই সৌরমণ্ডলের বাইরের গ্রহ চেনার সংখ্যাটা 5500 পার করল। 6টি নতুন গ্রহের সন্ধানের হাত ধরে 5500 মাইল ফলক পার করেন বিজ্ঞানীরা। অবশ্যই 30টা বছর মাত্র পার করে 1 থেকে 5500 গ্রহের সম্বন্ধে জানতে পারা মহাকাশ বিজ্ঞানে একটা ইতিহাস রচনা করা। 6টি নতুন গ্রহের সন্ধানের হাত ধরে নাসার চেনা সৌরমণ্ডলের পারের গ্রহের সংখ্যা দাঁড়ালো 5502টি। তবে শুধু গ্রহ বলেই নয়, এখন কোটি কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রপুঞ্জ থেকে কৃষ্ণগহ্বর, নতুন নক্ষত্রের জন্ম থেকে নক্ষত্রের শেষ হয়ে যাওয়া, সবই অনায়াসে জেনে ফেলছে শক্তিধর টেলিস্কোপগুলি, যা মহাকাশের রহস্যকে কিছুটা করে হলেও জানতে সাহায্য করছে বিজ্ঞানীদের।